প্রায় একটি কথা শুনে বড় হয়েছি, মাগরিবের আজান হয়ে গেছে, বাচ্চাদের দ্রুত ঘরের ভেতরে নিয়ে আসো, এই সময় বাইরে রাখা যাবে না। আপনি কি একে কেবলই গ্রামের মানুষের তৈরি কোনো গল্প বা কুসংস্কার মনে করেন? যদি তাই ভেবে থাকেন তবে আপনি এক বিরাট ভুলের মধ্যে আছেন। আজ থেকে 1400 বছর আগে যখন বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না, তখন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাড়হিম করা সত্য উন্মোচন করে গেছেন। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরের ভেতরে আটকে রাখো, কারণ এই বিশেষ মুহূর্তে পৃথিবীর বুকে এক অদেখা ভয়ঙ্কর বাহিনীর বিস্তার ঘটে। সহিহ বুখারী। কারা এই ভয়ঙ্কর বাহিনী? মাগরিবের সময় এমন কি অলৌকিক পরিবর্তন ঘটে যার কারণে আমাদের নিষ্পাপ শিশুরা সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ে? আজ আমরা সহিহ বুখারী ও মুসলিমের অকাট্য হাদিসের রেফারেন্স দিয়ে দেখব মাগরিবের সময়ের সেই অদেখা জগতের রহস্য। নিজের সন্তান এবং পরিবারের সুরক্ষায় আজকের ভিডিওটি একটু মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের সময় শিশুদের বাইরে বের না করা বা ঘরের দরজা জানালা বন্ধ রাখার বিষয়টি কোনো মন গড়া নিয়ম নয়। এটি সরাসরি সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আসুন আমরা প্রথমে এই বিষয়ের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য দলিলটি দেখে নেই। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রাতের অন্ধকার নামতে শুরু করে অথবা তোমরা সন্ধ্যায় উপনীত হও, তখন তোমাদের সন্তানদের বাইরে যাওয়া থেকে আটকে রাখো, কারণ এই সময় শয়তানরা বা জিনদের দল চারিদিকে ছড়িয়ে পড়ে। অতঃপর যখন রাতের কিছু অংশ পার হয়ে যায় তখন তারা ছড়িয়ে পড়ে, আর তোমরা মাগরিবের সময় ঘরের দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করো, কেননা শয়তান কোনো বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3280। এই সহিহ হাদিসটি পরিষ্কার প্রমাণ করে যে মাগরিবের সময়টি সাধারণ কোনো সময় নয়, এটি আলো ও অন্ধকারের সন্ধিক্ষণ, যখন অদেখা জগতের দুষ্ট ও অভিশপ্ত শয়তানি জিনদের পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। এখন প্রশ্ন আসতে পারে, দিনের অন্য কোনো সময় রেখে কেন ঠিক মাগরিবের সময় বা সূর্যাস্তের সময় শয়তানরা এত বেশি সক্রিয় হয়ে ওঠে? ইসলামিক গবেষক এবং উলামায়ে কেরাম হাদিসের আলোকে ব্যাখ্যা করে বলেছেন যে শয়তান ও দুষ্ট জিনরা মূলত অন্ধকারের প্রাণী, তারা আলো পছন্দ করে না। সূর্য যখন ডুবে যায় এবং মাগরিবের আজান হয় তখন দিন ও রাতের এক বিশেষ সন্ধিক্ষণ তৈরি হয়, আলোর আধিপত্য শেষ হয়ে অন্ধকারের রাজত্ব শুরু হয়। এই সময়টিকে শয়তানের বাহিনী তাদের চলাচলের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করে। ইবলিস শয়তানের সিংহাসন যেহেতু সমুদ্রের পানির ওপর অবস্থিত, সে মাগরিবের সময় তার প্রধান কার্যালয় থেকে কোটি কোটি ছোট বড় শয়তান এবং দুষ্ট জিনকে পৃথিবীর আনাচে কানাচে রাস্তাঘাটে, ডাস্টবিনে এবং নোংরা জায়গায় ছড়িয়ে পড়ার আদেশ দেয়। তারা দল বেঁধে তীব্র গতিতে ছুটতে থাকে। যেহেতু এই অদেখা বাহিনী বাতাসে ভেসে বেড়ায় এবং অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলে, তাই এই সময় বাইরে থাকা যে কোনো মানুষ, বিশেষ করে শিশুরা, তাদের যাতায়াতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, শয়তানের এই অদেখা বাহিনী তো সবার জন্যই ক্ষতিকর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে শিশুদের কেন ঘরের ভেতর রাখার নির্দেশ দিলেন, বড়দের কেন বললেন না? এর পেছনে অত্যন্ত চমৎকার এবং মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। এক, সুরক্ষার অভাব। আমরা যারা প্রাপ্তবয়স্ক বা বড় মানুষ, আমরা মাগরিবের সময় আজান শুনি, নামাজ পড়ি, বিভিন্ন দোয়া কালাম বা সকাল সন্ধ্যা জিকির করি। আমাদের মুখে আল্লাহর নাম থাকার কারণে শয়তান আমাদের সহজে স্পর্শ করতে পারে না। কিন্তু ছোট শিশুরা অবুঝ, তারা দোয়া পড়তে পারে না এবং তাদের আত্মিক সুরক্ষা বা ঢাল থাকে না। দুই, সহজে আক্রান্ত হওয়া। শিশুরা খুব অল্পতেই ভয় পেয়ে যায়। মাগরিবের সময় যখন দুষ্ট জিনরা চারিদিকে দ্রুত গতিতে ছোটাছুটি করে, তখন শিশুদের উপর তাদের কুপ্রভাব বা আসর করা সবচেয়ে সহজ। অনেক সময় শিশুরা এই অদেখা শক্তির কারণে হঠাৎ চমকে ওঠে বা ভয় পেয়ে কান্না করে।
3 নোংরা জায়গার প্রতি আকর্ষণ। শিশুরা অনেক সময় না বুঝে নোংরা জায়গায় চলে যায় বা মাগরিবের সময় বাইরে খেলাধুলা করার সময় মাটিতে পড়ে থাকা অপবিত্র বস্তুর সংস্পর্শে আসে। আর নোংরা জায়গা হলো শয়তানি জিনদের প্রথম বাসস্থান। এই সময় মাগরিবের সময় শিশুরা সবচেয়ে বেশি বদনজর এবং জিনদের আক্রমণের শিকার হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেমন সতর্ক করেছেন, তেমনি এই বিপদ থেকে আমাদের সন্তান ও ঘরকে রক্ষা করার সুনির্দিষ্ট উপায়ও শিখিয়ে দিয়েছেন। হাদিস অনুযায়ী মাগরিবের সময় আমাদের প্রধান 4টি দায়িত্ব হলো: 1. বাচ্চাদের ঘরে আনা। মাগরিবের আজানের অন্তত 10 থেকে 15 মিনিট আগেই বাচ্চাদের বাইরে খেলাধুলা বন্ধ করে ঘরের ভেতরে নিয়ে আসতে হবে। 2. বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা। আজানের সাথে সাথেই ঘরের মূল দরজা এবং জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিতে হবে। হাদিসে এসেছে, আপনি যখন আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করবেন, শয়তান সেই দরজা খোলার ক্ষমতা হারিয়ে ফেলে। 3. খাবারের পাত্র ঢেকে রাখা। মাগরিবের সময় ঘরের খাবার ও পানির পাত্রগুলো ঢেকে রাখবেন। যদি ঢাকনা না থাকে তবে একটি কাঠি হলেও তার উপর বিসমিল্লাহ বলে রেখে দেবেন। 4. শিশুদের ফু দিয়ে দোয়া করা। মাগরিবের সময় বাচ্চাদের কোলে নিয়ে বা কাছে বসিয়ে সূরা ফালাক বা সূরা নাস এবং আয়াতুল কুরসি পড়ে তাদের শরীরে ও কপালে ফু দিয়ে দেবেন। এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য ও শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। 1400 বছর আগে আমাদের নবী যে নির্দেশনা দিয়েছিলেন, আজকের আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে আলো আধারিত এই সন্ধিক্ষণে প্রকৃতিতে এক ধরনের নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। আসুন আমরা কুসংস্কারে কান না দিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি এবং আমাদের সন্তানদের শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করি। আজকের এই গুরুত্বপূর্ণ সুন্নাহটি আপনার কেমন লেগেছে? আপনার পরিবারেও কি এই নিয়মটি মানা হয়? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম পিতামাতাদের সচেতন করতে এটি প্রচুর শেয়ার করুন। ইসলামিক এমন নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ ডিডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।